আপনি একাকী কোরবানি দেন, এটাই আপনার জন্য উত্তম। ভাগা কোরবানির যে হাদিসগুলো আমরা পাই সেটা হলো এই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআজারাল আযহা ফাস্তারাকনা ফিল বাকারাতি সাবআতুন ওয়া ফিল বাঈরি আশারাতুন, যেটা তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, মিশকাতের 1469 নম্বর হাদিস। যা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, এমত অবস্থায় কুরবানি এসে গেল, আমরা একটা গরুতে 7 জন, একটা উটে 10 জন মিলে শরীক হয়ে কুরবানি করেছিলাম। অতএব এখানে যে হাদিসটি আমরা পেয়ে গেলাম, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কথা উল্লেখ করেছেন। আসলে এই ভাগা কুরবানির যে বিষয়টা আসে, আমরা যে বলি যে এটা সফরের হাদিস, এটা বলার পিছনে কারণ আছে। কারণ ভাগা বিষয়ে যে হাদিসগুলো পেয়ে যায় তার অধিকাংশ সফরের কথা উল্লেখ আছে। আমি আপনাদের সামনে 2-1টা কথা বলি। যেমন ইমাম তিরমিজি ইবনে আব্বাস, জাবির ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 3টি হাদিস নিয়ে এসেছেন তার তিরমিজি গ্রন্থে, যার হাদিস নম্বর হচ্ছে 1501, 1502 এবং 1503। এই 3টা হাদিসের প্রথম 2টিতে সফরের কথা উল্লেখ রয়েছে। 3য় নম্বর হাদিসটি, আলী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি ব্যাখ্যা শূন্য, সেখানে সফর না মুকিম কোনো কথা উল্লেখ নেই। এছাড়া আপনি যদি যান যে ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ আলাইহি তার ইবনে মাজাহ গ্রন্থে ইবনে আব্বাস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে 5টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর 3131 থেকে 3135 পর্যন্ত। এই 5টা হাদিসেই সফরের কথা উল্লেখ রয়েছে। এছাড়া যদি আপনি যান নাসাই রাহিমাহুল্লাহ আলাইহি তার নাসাই গ্রন্থে ইবনে আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 2টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর হচ্ছে 4392, 4393। 2টা হাদিসেই সফরের কথা উল্লেখ রয়েছে। এবার যদি আপনি আবু দাউদে যান, আবু দাউদ শুধুমাত্র জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 3টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর 2807, 2808, 2809। এই 3টা হাদিসের প্রথম এবং শেষ, অর্থাৎ 2807 এবং 2809, এই 2টা হাদিসের সফরের কথা উল্লেখ রয়েছে। মাঝখানের 2808 নম্বর হাদিসটি, এখানে সফরের কথা উল্লেখ নাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু সাবআতুন অল জাজুরু সাবআতুন, একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন মিলে কুরবানি বৈধ, এখানে আর উল্লেখ নাই। এই আবু দাউদের এই হাদিসটি মিশকাতের 1458 নম্বর হাদিসে নোট করা হয়েছে, যে হাদিসটা পেশ করে আমরা সফরের কুরবানির দলিল বা ভাগা কুরবানির দলিল পেশ করে থাকি। সম্মানিত উপস্থিতি, অতএব সফরের কথা উল্লেখ থাক অথবা নাই থাক, মূল কথা হলো এই, বিদ্বানগণ বলেছেন যেহেতু রাসূলের যুগে 7 জন মিলে গরুতে 7 জন মিলে উটে কুরবানি দিয়েছেন, সেটা সফর হোক আর মুকিম অবস্থায় হোক, এটা বৈধ এবং এটা জায়েজ। অতএব আমরাও আপনাদের মাঝে এটাই বলি, সফরের কথা উল্লেখ থাকলেও 7 জন মিলে একটা গরুতে, 7 জন মিলে একটা উটে কুরবানি দেওয়া জায়েজ। অতএব ফতোয়া যদি বলেন তাহলে সর্ব আলেমের সম্মতিক্রমে ভাগা কুরবানি জায়েজ, একাকী দেওয়া উত্তম। যদি পরামর্শ চান তাহলে বলবো ভাগা কুরবানি দিতে যেন না, কম দামও হলেও একাকী একটা ছাগল কুরবানি দেন, এটা আপনার জন্য ভালো। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত